সারা পৃথিবীতে এআই কন্টেন্টের ছড়াছড়ি। কেউ এআই দিয়ে মিউজিক বানাচ্ছে, কেউ এআই দিয়ে ছবি জেনারেট করতেছে, কেউ বা ভিডিও বানাইতেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এআই দিয়ে বানানো প্রত্যেকটা কন্টেন্ট এতটাই রিয়ালিস্টিক যে কোনটা আসল আর কোনটা নকল সেটা বোঝাই যাচ্ছে না। রিসেন্টলি নেটফ্লিক্স তাদের একটা সিনেমা ফুললি এআই দিয়ে বানানোর পরিকল্পনা করতেছে, অর্থাৎ সেখানে মারাত্মক লেভেলের ভিএফএক্স থাকবে, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, সেখানে এডিট হবে এআই দিয়ে। মানে সম্পূর্ণ একটা সিনেমায় তারা এআই দিয়ে বানানোর প্ল্যান করতেছে। বাংলা সিনেমা কি এআই দিয়ে বানানো সম্ভব? যদি সম্ভব হয় তাহলে সেটা কিভাবে? এই প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু তার আগে আপনাদেরকে বলি এআই জিনিসটা আসলে কি। এআই হচ্ছে এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা প্রোগ্রাম যেখানে আপনি জাস্ট টাইপিং করে দিবেন বা বলে দিবেন যে আমার এমন একটা ফুটেজ দরকার যেই ফুটেজের মধ্যে একজন লোক বিমান চালাচ্ছে, এবং এআই আপনার কথাটাকে অ্যানালাইজ করবে এবং সে একটা রিয়ালিস্টিক ফুটেজ আপনাকে জেনারেট করে দিবে। আপনি চাইলে ক্যারেক্টার সেম রেখে গল্প বা স্টোরি চেঞ্জ করে করে ফুটেজ জেনারেট করতে পারেন। অর্থাৎ এখানে আপনি ভিএফএক্স, স্টোরি মেকিং, তারপর মিউজিক মেকিং, আপনি যে কোনো কিছু এনিথিং আপনি এখানে বানাতে সক্ষম হবেন। যদি সহজ ভাষায় বলি, একটা সিনেমা বানাতে এডিটিং এর জন্য লোক লাগে, কালার গ্রেডিং এর জন্য লোক লাগে, শুটিং করার জন্য লোক লাগে, ক্যামেরা ধরার জন্য লোক লাগে, মানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা মানুষ লাগে। তখন আপনার কিচ্ছু প্রয়োজন নাই, জাস্ট আপনি বসে বসে টাইপিং করবেন, আপনি কমান্ড দিবেন এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে সেটা রেডি করে দিবে। এটাতে খরচ অনেক কম এবং এটাতে অনেক ভালো হাই কোয়ালিটি ফুটেজ জেনারেট করা সম্ভব হয়। এখন কোয়েশ্চেন হচ্ছে যে বাংলা সিনেমা কি এআই দিয়ে করা সম্ভব? আমার মতামত ইয়েস, করা সম্ভব। কিভাবে? দেখেন, আপনি মিউজিক জেনারেট করতে পারতেছেন এআই দিয়ে, আপনি ভিডিও জেনারেট করতে পারতেছেন এআই দিয়ে, আপনি এডিট করতে পারতেছেন এআই দিয়ে, আপনি থাম্বনেল বানাবেন সেটাও করতে পারতেছেন এআই দিয়ে। আপনার গল্প নাই, এআই দিয়ে আপনি গল্পও লিখতে পারবেন, গল্পর স্ক্রিন প্লে পর্যন্ত লিখতে পারবেন। মানে এমন কোনো কাজ নাই যেটা আপনি এআই দিয়ে করাতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা, আপনি নর্মালি একটা সিনেমা বানাতে যেই পরিমাণ মানুষ লাগে, যেই পরিমাণ বাজেট লাগে, যেই পরিমাণে খরচ হয়, যেই পরিমাণে কষ্ট হয়, এআই দিয়ে তেমন কোনো কষ্টই হবে না। শুধু বেশি যেটা প্রয়োজন পড়ে একজন প্রম্পট ইঞ্জিনিয়ার, যে বসে বসে কমান্ড লিখবে। তো কমান্ড লেখার জন্য একজন ভালো ইঞ্জিনিয়ার মাস্ট লাগবেই, যেটা বাংলাদেশে খুব একটা নাই। তো যদি একজন ইঞ্জিনিয়ার এই কাজটা করতে পারে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের সিনেমাতে এআইটা ব্যবহার করা অনেকটা দরকার। কারণ দেখেন, বাংলাদেশের ভিএফএক্স এর অবস্থা কিন্তু খুব একটা ভালো না। নেটফ্লিক্স অনেক ভয়ঙ্কর লেভেলের ভিএফএক্স এর কাজ করতেছে এআই দিয়ে। তো আমরা কেন বাংলাদেশের ফিল্মগুলোতে এআইটা ইউজ করতে পারবো না? অবশ্যই এআই আমরা ইউজ করতে পারবো, কিন্তু এজন্য আমাদেরকে প্রপার ইউজটা জানতে হবে। রিসেন্টলি শাকিব খানের যে সিনেমা প্রিন্স, তার পোস্টারটা যে রিলিজ পাইছে, অনেকেই বলছে এই ছবিটা এআই জেনারেটেড ছবি। তো তার পোস্টারটা যদি এআই দিয়ে বানানো হয়ে থাকে, আমি মনে করি যে পোস্টারটা অনেক ভালো হয়েছে। যদি এআই দিয়ে বানানো হয়ে থাকে তাহলে বেস্ট ওয়ার্ক করছে, এবং নেক্সট অনেক প্রজেক্টে আমি আশা করি যে এআইটা ইউজ করুক। কারণ এআইটা ইউজ করলে বাংলাদেশের যে পরিমাণ বাজেট সিনেমার, আমি মনে করি এআইটা ইউজ করলে বাজেট কমের মধ্যে বেস্ট আউটপুট পাওয়াটা সম্ভব। কারণ নেটফ্লিক্স যেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে সিনেমা বানায়, তারা এআই ইউজ করে সিনেমা বানানোর প্ল্যান করতেছে, সেখানে তো আমরা করতেই পারি। তো আমি মনে করি এআই এর সম্ভাবনা বাংলাদেশে অনেক বেশি, অ্যান্ড আমাদের এটা ইউজ করা উচিত। আমার মনে হয় না ওই দিনটা খুব বেশি দূরে আছে যে এআই দিয়ে সিনেমা বানানো হচ্ছে, এআই দিয়ে মিউজিক বানানো হচ্ছে। কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে এআই এর এতটা ইউজ, এত কন্টেন্ট বানানো হচ্ছে এআই দিয়ে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। অনেক অন্য লেভেলের, ভয়ঙ্কর লেভেলের এআই এর কন্টেন্ট বাড়তেছে। তো সেই হিসাবে যদি বলি তাহলে এআইটা আমাদের আসলেই ব্যবহার করা উচিত। এতে করে বাংলাদেশের ফিল্মের কোয়ালিটি আরও বেড়ে যাবে যদি সেটা প্রপারলি ইউজ করতে পারে। এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না।